আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা কিন্তু এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। সবচেয়ে হট ফেভারিট টিম ছিল হচ্ছে ফ্রান্স। সেই ফ্রান্সকে স্পেন 2টা দিয়ে বিদায় দিয়ে দিছে। কিন্তু আপনারা যদি আরেকটা আজকে যেটা আছে ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার আগের ম্যাচগুলোকে যদি একটু জাস্টিফাই করে, যারা খেলা দেখছে তারা বুঝবে। ইভেন আমরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু দেখেছি, আর্জেন্টিনার এই দর্শকরাই বলছে যে এই টিম নিয়ে বিশ্বকাপ নিয়ে যাওয়া কখনো সম্ভব না। কারণ হচ্ছে তারা এই যে একদম লুজ টিমের সাথে যে খেলাটা খেলছে, হ্যাঁ, এই টিম নিয়ে আমরা কখনো আশা করি না যে আর্জেন্টিনা কাপ দিয়ে দিতে পারবে। আর বিশেষ করে আজকে বর্তমানে ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ার অনেক ফর্মে আছে, তারা খুব ভালো খেলছে। তাহলে তারই প্রেক্ষাপটে আমরা বলতে পারি আজকেই আর্জেন্টিনা বিদায় নিবে। কিন্তু আমরা দেখতে পাবো রাস্তায় হাজারো মানুষের কান্না আজকে, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। আর যদি কোনোভাবে আজকে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটেও, আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশেই নয়, প্রত্যেকটা দেশের মধ্যেই এই ফিফা নিয়ে বিতর্কিত হয়েছে। মানে আর্জেন্টিনার খেলাকে নিয়েই, অন্য কোনো খেলায় তেমন বিতর্ক দেখা যায় নাই, শুধু আর্জেন্টিনার খেলা নিয়ে বিতর্কিত হয়েছে। কারণ ফিফার এই যে কালকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে, ওই যে ফ্রান্স হারাই খুশি হইল কে, এই ফিফার প্রেসিডেন্ট। তো এটা করার কারণ হচ্ছে তারা জানে ফ্রান্সের সাথে যদি এবার তারা ম্যাচ পড়তো তাহলে নিশ্চিন্তে তারা এটা ম্যাচ হারতো। তো তার প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে আপনি দেখবেন কোনো একটা দুর্ঘটনা ফিফা তাদের পক্ষ হয়ে নিয়ে নিছে। যেমন বিগত সালেও হয়েছিল, এই যে এই সময় আমরা দেখতে পাইছিলাম ম্যারাডোনা হাত দিয়ে গোল করছে ইংল্যান্ডের বিপক্ষে গিয়ে, আজকে সেই আবার ইংল্যান্ডের বিপক্ষে পড়লো। কিন্তু আজকেও তখনও দেখা যায় নাই, বাধা ধরতে পারে নাই। কিন্তু আপনি এবারও দেখতে পাবেন কোনো একটা দুর্ঘটনা ঘটছে যেটা আর্জেন্টিনার পক্ষ হয়েই ফিফা এই সিদ্ধান্তটা নিবে। তো আমরা আশাবাদী করি যদি আর্জেন্টিনা আজকে জয়ী লাভ করতে পারে, এই স্পেনের সামনে দাঁড়ানো তাদের কোনো ক্ষমতা আমরা সেটা দেখতে পাচ্ছি। স্পেনের যে কুশল, যে গ্রাফিক্স, মানে আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা কিন্তু এটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছি। এভাবে যদি ফাইনালে যদি স্পেন যদি এভাবে খেলে, আমি আশা করি স্পেনে এবার ফাইনাল জিতবে। কিন্তু তাও আমরা আর্জেন্টিনা যারা ভক্ত আছি, আর্জেন্টিনা কিন্তু হার মানার মতো না। আপনারা অতীতে দেখছেন 3টা ম্যাচ হেরে যাওয়ার পথেও কিন্তু আর্জেন্টিনা জিতে গেছেন। গত বিশ্বকাপে দেখছেন আপনারা প্রথম বেয়েছে আমরা সৌদি থেকে হারছিলাম আর্জেন্টিনা, এরপরে একদম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে আমরা বের হয়েছি। এবার বিশ্বকাপেও সেম দেখা যাচ্ছে, আমরা ক্যাফে বার থেকে হারার পথে কিন্তু ওখান থেকে আমরা জিতে আসছি। এরপরে আরও 2টা ম্যাচ আমরা আর্জেন্টিনা ওইভাবে জিতেছি। কিন্তু দেখা যাচ্ছে আর্জেন্টিনার ভাগ্য ব্যবহার করতেছে। ইনশাল্লাহ আমরা আর্জেন্টিনা এবার ফাইনাল উঠবে, এবার সেম আগের মতো বিশ্বকাপ জয় করবে। না, ইংল্যান্ড থেকে আমরা আশা করি ভয় পাচ্ছি না, কারণ আমরা যেহেতু অতীতে ভুল হয়েছে, সেই ভুলগুলো ইনশাল্লাহ আর্জেন্টিনা সংশোধন করবে। আমরা ঠান্ডা মাথায় খেলবে ইনশাল্লাহ, ঠান্ডা মাথায় খেলে জয়লাভ করবে। হাত দিয়ে এটা হচ্ছে একটা আধ্যাত্মিক, মানে হাত না, কিন্তু এটা একটা আধ্যাত্মিক বলা যায়। কারণ মাথার সাথে যখন উঠে তখন হাত উপরে উঠে যায়। সেম হয়তো হাত বাঁচতে পারে, কিন্তু সেটা হাত দিয়ে গোল করাটাই টাফ। মনে করবেন যে হাত দিয়ে কোনোদিন আপনি গোল করতে পারবেন না, মাথার সাপোর্টিং দিতে হবে। হয়তো হাত ওখান থেকে একটু বাঁচছে, সে অনেকে বলতেছে কি হাত দিয়ে গোল করছে, কিন্তু হাত দিয়ে কি গোল করা যায়? সম্ভব না, কোনো প্রকারেই সম্ভব না। একটা আঙ্গুল দিয়ে, একটা হাত দিয়ে কোনো প্রকারেই সম্ভব না। কিন্তু হেড দিছে, হয়তো একটু তার মাথার মধ্যে হাতটা একটু লেগেছিল, সেটাই।